শরিয়াতের ডাক্তার। ধরো আমি এখানে জলসা হবে, আমার বাপ দাদা 14 পুরুষ জানে, আমাকে ফোনে প্রোগ্রাম দাওয়াত দেওয়া হলো, ডাকা হলো, হুজুর আমরা দাওয়াত করছি কি হিসাবে? বক্তা হিসাবে। আর একজন আলেম চলে গেল, ওনাকেও বক্তা হিসেবে। তাহলে ওরা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আল্লাহর নবীর সন্তান। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ। আজকে তারা এসেছে চিকিৎসা করে যাবে। মনের চিকিৎসা করা কোনো মানুষের কায়দা নেই বাবা। মানুষ যদি একটা সত্যিকারের লেপ মুড়িতে জেগে ঘুমোয় না, তাকে ডেকে তোলা যায় না। সে ইচ্ছা করে ঘুমোয় না, জেগে আছে শুনছি। সত্যিকারের যে ঘুমায় তাকে একবার ডাকলে সাড়া দেয়। মানুষ যদি জেগে ঘুমোয় তাকে তোলা যায় না বাবা। এরা শরিয়াতের ডাক্তার, এরা আপনাদের উপদেশ দেওয়ার জন্য এসেছে। আর রাস্তার উপরে যদি হই হই করে গল্প করে তাহলে কি হবে? আজকের এই গ্রামের মানুষ ভুল করেছে না? এরা বোকা, বোঝে না, এরা সব পাগলা লোক নাকি? এখানে একটা ভালো মেয়ে আর ভালো যদি একটা চারকোনা মৌলুকি ওই টিভি এনে বসিয়ে দিতেন, তাহলে এখানে মানুষকে আর বলে আনতে হতো না। 4 জন শুনলে 400 লোকের কানে উঠে যাবে, একজন শুনলে 500 লোকের কানে চলে যাবে। শুনতে শুনতে চল এই চল চল চল, সেই উপাড়ায় ভিডিও হচ্ছে, একটা নতুন বই হচ্ছে, ডানা কাটা পড়ি, চল। মেয়ে মধ্যে জায়গা দেওয়া যাবে। বলে আমরা কোন জায়গায় আছি? মুসলমান যে কাজ করে এরা মুসলমান বলে দাবি করে। ভাই এখন ওয়াজ শুরু করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে হবে। এই পুকুরি আমার একজন একটা জাল দিয়েছে, ভাই এই পুকুরটা একটা জাল ফেলে আমাকে মাছ ধরে দেন। কি কারো কাছে দিলে? পুকুরটায় বড্ড পানা, তাহলে জাল ফেলতে গেলে আগে কি করতে হবে? পালা তুলতে হবে, ঠিক কিনা বলেন? পানা তুলতে হবে, না তো জালের 12টা বেজে যাবে। এখন একটু পরিষ্কার করছি, পানা তুলছি, কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আপনাদের সব কথা বাদ, আমার একটাই কথা, ওয়াজ নসিহত সারা জীবন শুনবেন, আল্লাহ শোনাবেন, একটাই কথা আমার। জি, তো শরিয়াতের ডাক্তাররা যখন এসেছেন, এনেছেন, তাদের কথা মতো যদি চলেন তাহলে লাভ হবে। আর একটা কথা বলি, যেটা বাস্তবে ঘটছে বেশিরভাগ। আপনাদের কাছে আমার আর একটা জিজ্ঞাসা, আচ্ছা আপনারা ভাই এতগুলো মানুষ আছে, আর একটা ভেবে চিন্তে আমার জবাব দেন, এই বউ ভাতা কেনা বিয়ে আগে? একটু বলো না শুনি। একজন বলছে বিয়ে আগে, আর বাদ বাকি লোক বলছে দূর, তুমি সব ঠিক বলে না। এই বাবা, এই বর্তমান যুব সন্ধিক্ষণে একদল যুবক ছেলে বলছে আমরা বিয়ে করব পরে, বউ ভাত করব আগে। কিরাম কথা? বিয়ে আগে, বউ ভাত পরে। এই জলসা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ কবিরা হবে না। দিলে সওয়াব, না দিলে গুনাহ নেই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে মুয়াজ্জিন হাঁকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে এসো। এই 5 ওয়াক্ত নামাজটা ফরজ, আদায় করলে গুনাহ হবে না, নাকি হবে? এই বলেন না, এরা কেন আসি কথা বলেন? আমি কি আপনাদের শত্রু? এই সবাই বলেন একটু, আমি কি আপনাদের শত্রু? আমি কি আপনাদের দুশমন? আমি তো আপনাদের ভাই, ছেলে। কথা বলে, নামাজ না পড়লে গুনাহ, সবলাই তো জানি, কেন পড়ি না? আচ্ছা, আজ পর্যন্ত কোন মৌলভী সাহেব, কোন বক্তা বলেছে যে গ্রামে এত ছাগল, বেড়া, এত উট, এত সাপ, গরু, এত জীব জানোয়ার আছে, আজ পর্যন্ত কেউ বলেছে যে ছাগল গরু নামাজ না পড়লে ছাগল গরু জাহান্নামে যাবে? বাঘ ভেড়া নামাজ না পড়লে জাহান্নামে যাবে? আর একটা মানুষ যদি বুড়ো হয়ে যায়, সে যদি নামাজ না পড়ে, লোকে বলবে এই তুই বুড়ো হয়ে গেছিস, কবরে পা ঝুলে গেছে, এখন নামাজ পড়িস নি। তাহলে মুসলমানের জন্য নামাজ, বান্দা বান্দির জন্য যে নামাজ আল্লাহ ফরজ করলেন, কোরআন পাকের 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বললেন। এরা নামাজ না পড়ে এরা খালি মিলাদ দিচ্ছে। আমি যেখানে এসেছি সেখানকার কথাও বলছি, সব জায়গায় আমি আমার বাস্তব জীবনের কথা বলি, যতটুকু জেনে শুনে বুঝে বলি, না জেনে বলি না। একটা জলসায় গিয়েছি ভাই, সকালবেলা বেরিয়েছি, সন্ধ্যে 7টায় পৌঁছে গেছি, জায়গার নাম বলবো না,
আর নাম শুনতেও চাবে না। তো সেখানে বসে আছি, এখন রাত 8টার সময় আমাকে সব ছেলেরা, যুবক ছেলেরা ঘিরে ধরেছে, ছেঁকে ধরেছে, হুজুর আমরা এই কমিটির ছেলে, আপনাকে দাওয়াত করেছি, আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন। হুজুর আমাদের জলসায় না বহু পয়সা খরচা, 2.5 লক্ষ টাকা খরচ। আরে বাবা, 2.5 লক্ষ টাকা খরচ কি করেছো তোমরা? হুজুর আমরা এই জলসাতে না, আমরা এই গ্রামে 5,000 ঘর মানুষ বাস করি, সমস্ত বাড়িতে 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 আর আমাদের লাইট দিতে হয়েছে, তাম গ্রামটাকে আলোয় আলোয় আলোকসজ্জা করা হয়েছে। হুজুর তারপর বিরিয়ানির ব্যবস্থা আছে, আলেমদের বিদায় আছে, অন্য অন্য খরচ আছে। ভালো কথা, আমি খুব ভালো, আমার ভালো লাগলো। তবে খোকা একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি, আমাকে জবাব দেবে, সত্যি কথা বলবে? জি হুজুর বলুন। আর দেখো আমি তোমাদের দাওয়াতে এসেছি, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, আমি স্টেজে গিয়ে তো বলবো, তার আগে এখানে একটু বলি না। হুজুর বলেন। আচ্ছা বাবা তোমাদের কমিটি কজন ছেলে? বলে হুজুর 80 জন। তা 80 জন ছেলের বাবা সত্যি কথা বলবে তো, নামাজি কজন? ও মাথা চুলকুনি শুরু করলেন, হুজুর জন 5-6 নামাজ পড়ে, বাদ বাকি নামাজ পড়ে না। তাহলে কি হবে? এই তোমরা তাহলে আগে বউ ভাত করবে, তারপর বিয়ে, আগে সুন্নত করে তারপর ফরজ। খবরদারি কাজ করো না। কমিটির ছেলেরা, কমিটির হেতা খানকি দরদিরা রাগ করছেন, রাগ করবেন না। আমার আল্লাহ বলেছেন নামাজের কথা, তাই আমি বলছি। আল্লাহর নবী বলেছেন নামাজের কথা, তাই আমি বলছি। ওলিয়া উলিয়ায়ে কামেলিন গণেরা বলেছে নামাজের কথা, নামাজ তারা পড়েছে, তাই আমি বলছি। আমি অন্য কথা বলি না। আমার বন্ধু সব আমার ভাইরা, তাহলে কি বলতে যাচ্ছিলাম? যে আল্লাহকে আল্লাহ বলে এক বলে জানো। আল্লাহকে আল্লাহ বলে মানে কি হয়েছে ভাই? কি হলো? আমি বুঝতে পারছি না কথা আপনাদের। এই লোকটা কি স্কুলের মাস্টার নাকি? ও আমার ভাইরা, তাহলে আমার বক্তব্যের মূল কথা হচ্ছে, ওয়াজ আল্লাহ শুনিয়েছে, অনেক শুনেছি। আল্লাহ কোরআন পাকে যেটা বললেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, মউত আমাদের হবে, মরে যেতে হবে, আমাদের দুনিয়া আমাদের ছাড়তে হবে, দুনিয়াটা ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আর দুনিয়া ও মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জমিন, বাড়ি। তোমরা দুনিয়ায় কিছু আমল করো, মরে যেতে হবে। মরবার পরে তোমাদের সঙ্গে দুনিয়ার কেউ যাবে না, একমাত্র যাবে তোমাদের সাথে দুটো জিনিস, ঈমান আর আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটো জিনিস সঙ্গে নেবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা অন্য সাধারণ মহিলার কথা নয়, ফাতেমা জান্নাতের রানী, যার ইবাদতে, তেলাওয়াতে, আমলে, ধ্যানে, জ্ঞানে, যার বিবেকে, বুদ্ধিতে, যার এলেমে, কালামে কম ছিল না, যিনি রাতের পর রাত জাগতেন, ফজরের আজান হয়ে গেলে আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এই রাতটা যে এত ছোট হবে আমি জানি না। আল্লাহ এই রাতের বার্তাটা এত ছোট আমি আগে যদি জানতাম, আমি আরো একটু বেশি বেশি করে আল্লাহ আপনার ইবাদত করে আমার মনেটায় আশা পোড়াতাম, আল্লাহ এই রাতটা আর একটু বড় করে দিলে আমি ফাতেমা আমার অন্তরে বড় খুশি হতো। রাতটা যদি বড় করে দিতেন আল্লাহ, এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল, আমি আর একটা আপনার জিকির করতে পারতাম, আর একটা আপনার আমি ডাকতে পারতাম। আম্মাজান রাবিয়া, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ডেকে বলছে, ও ফাতেমা, ও আমার কন্যা, আমার কলিজার টুকরা, জান্নাতের রানী, হাসান হুসাইনের আম্মাজান, তুমি মনে করো না আমি তোমার আব্বা আল্লাহ নবী দুনিয়ার বাদশা বলে আমার বেটি বলে কবরে রেহাই পাবে না, নিষ্কৃতি পাবে না, পরিত্রাণ
পাবে না। ও ফাতেমা, একমাত্র আমল ছাড়া কবরে নাজাত মিলবে না। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? ঘুম লেগেছে নাকি আপনাদের? ঘুম লাগছে? একটু জোরে বললে আমার দোতলা বাড়ি হবে না ভাই, আপনাদের লাভ হবে। ঘুম ছেড়ে যাবে, আল্লাহ খুশি হবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী পায়ে পায়ে কদম তুলে তুলে যাচ্ছেন। মহারতির সময়, গরমের সময় অত্যন্ত তাপ। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? বড় চঞ্চলতা হয়ে, আনমনা হয়ে কোথায় চলেছেন? ইয়া রাসূলুল্লাহ, বড্ড তাপ, বড্ড গরম। ও আবু যার গিফারী, আমি এই রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরে যাচ্ছি। কেন জানো? আমার অন্তরে যখন ব্যথা লাগে, কষ্ট লাগে, আমার হৃদয়ে যখন দুঃখ লাগে, আমার মনটা যখন খারাপ হয়ে যায়, আমি আমার বেটি ফাতেমাকে দেখিলে আমার আত্মা, আমার অন্তরে শান্তি পায়। জোরে বলবেন না? নবী আর নবীর বেটি ফাতেমা, ফাতেমার বাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে এক কাজ করি, আমি আবু যার ব্যাপারে একটু জায়গা কিনে আপনার ফাতেমার ঘরটা আপনার ঘরের পাশে তৈরি করি, আপনার আসা যাওয়ায় যাতা আসে কষ্ট হবে না। কোন ফাতেমা চেনে? আল্লাহ রসুলের বেটি ফাতেমার সঙ্গে একটা ইহুদির মেয়ে অন্তরে ভালোবেসেছে, কিন্তু কলেমা পড়ে নাই। দিনে একবার, দুবার, তিনবার, চারবার আসে। ফাতেমার কাছে না আসলে নিজে বলছে, বুবু জান, আমি বাড়িতে থাকতে পারি না আপনাকে দেখার জন্য। আমি আপনাকে যত দেখি তত দেখে যেন মনে আশা মেটে না। ও বুবু জান, ফাতেমা, আপনার ঘরে আসলে, আপনার চেহারা দেখলে আমার সব দুঃখ ভুলে যাই। বুবু জান শোনেন, আমার একটা বক্তব্য শোনেন। বুবু জান বলো। ফাতেমা, আমার আব্বা না আমাকে বিয়ে দেবে বলে ছেলে সন্ধান করেছে, ছেলে ঠিক করেছে। তা ভালো তো, এটা তো বাপ মার দায়িত্ব বুবু। মেয়ে সায়না হলে বাপ মাকে ছেলে দেখে উপযুক্ত পাত্র পাত্রীত্ব করতে হয়। হ্যাঁ আমি জানি বুবু জান, আমি জানি, তবে আমার একটা শর্ত, একটা দাবি আছে। কি? ফাতেমা, আমার বিয়েতে আপনাকে থাকতে হবে, আমার বিয়ে বাড়িতে আপনাকে দাওয়াত করব। বলে তোমার বাবা আমাকে দাওয়াত করবে? বলে যদি দাওয়াত না করে আমি কথা বলে যাচ্ছি ফাতেমা, ওই বাবার যে ছেলে দেখেছে আমার বিয়ের জন্য, আমি ওই বিয়েতে প্রস্তাবে রাজি হব না, বিয়ের পিড়িতে বসবো না। লাও। আম্মাজান ফাতেমা বলে, তা কি হয়? তা হয় না। বাড়িতে গিয়ে আব্বাজানকে বললেন, বাবা শুনুন, আজকে আমার একটা শর্ত, আপনার বিয়েতে আমি সম্মতি দেব, প্রস্তাবে রাজি হব, তবে একটা কথা। কি? আব্বা, আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমাকে দাওয়াত করতে হবে। এই মেয়ে ফাতেমাকে দাওয়াত করব কি দেখে? ফাতেমার অভাব আর অভাব, অভাব আর অভাব, অনাটান আর অনাটান। ফাতেমার ঘরে যদি এক সাজ রান্না হয়, দুই সাজ রান্না হয় না। ফাতেমার ভালো পোশাক নেই। আমার বিয়ে বাড়িতে বহু মানুষের সমাগম হবে, বহু মানুষেরা বড় বড় নামি দামি পোশাক বস্ত্র পরে আসবে, আর ফাতেমার পরনে ছেঁড়া কাপড় আর কালো কাপড় পরে আসবে। আমার বিয়ের বাড়িটা যেন মলিন হয়ে যাবে। বাবা তুমি জানো না, এইটা তোমার যদি ধারণা হয়, আমি তোমার মেয়ে বলছি, তোমার দেখা ছেলেকে সঙ্গে আমি বিয়ে করব না। কি হবে? বাবা চিন্তা করছে কি হবে। মেয়ে তো বলেছে হবে না। এই যাও, ফাতেমাকে দাওয়াত করে আসবার বলে আসবে। আমি বলে দিচ্ছি, তুমি বলবে যে আমার বাবা দাওয়াত দিতে বলেছে, তবে যেন একটু ভালো পোশাক পরে আসে, সুন্দর পোশাক পরে আসে।
আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মেয়েটা গেলেন। মেয়েটা গিয়ে ফাতেমার ঘরে বসে বলছেন, বুবুজান আজকে বড় আমি খুশি হলাম, আনন্দ পেলাম। কেন? ও বুবুজান, আমার আব্বা জান আপনাকে দাওয়াত করার জন্য আমাকে হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে, আমাকে অর্ডার দিয়েছে, আমি আপনাকে দাওয়াত করে যাচ্ছি। ফাতেমা, আমার আব্বা বলে দিয়েছে ফাতেমার কাপড়টা যেন পরনের পোশাকটা ভালো পোশাক পরে আসে। আমার বাবার কথা। ফাতেমা বলে, ইনশাআল্লাহ দেখবো, যাও। কালকে বিয়ে হবে। ফাতেমার ঘরে কথা মনে রয়েছে, ওই মেয়েটার কথা স্মরণে আছে। আল্লাহর কাছে চাইলে না অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দেয়। চাইলে দেয়, যেটা চাই সেটাও দেয়, যেটা নাও চাই সেটাও দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব দেয়, সব কিছু দেয়। এই যে কজন আছে আপনারা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই 339টা মুসলমান বদরের যুদ্ধে বিজয় করলো ইমানের শক্তিতে। আর এখন তো ইমান মুসলমানের কোন সংখ্যার হিসাব নাই, অসংখ্য অসংখ্য। তার মানে কেন মুসলমান আজ পিছিয়ে যাচ্ছে? কেন? আমাদের আসল জিনিস ছিল ইমানের দুর্বল হয়ে পড়েছি। যাক না, নিয়ত আছে, নিয়ত সবার ঠিক আছে, বুঝলে? একটুখানি বলি, রাগ করবে না। এই জলসা যারা দেয় এদের নিয়ত এক, জলসা যারা করে বক্তা হিসেবে এদের নিয়ত এক, আর জলসায় যারা শ্রোতা হিসাবে আছে এদের একটা নিয়ত। এখন জলসা কমিটির লোক বলছে এই ওকে আনতে হবে, যত টাকা লাগে। ডায়েরি খুলে দেখা যাচ্ছে ওই দিন দুটো দাউদ, সময় নেই, তামাম রাত বাসি মুখ হবে না। হুজুর বেলা 10টা পর্যন্ত আপনি যদি 7টায় ওঠেন তাহলে 9টা পর্যন্ত, 8টায় ওঠেন 10টায়, আপনাকে না হলে দেশের লোক পয়সা দিচ্ছে না, মিলাদ বন্ধ হয়ে যাবে। এখন আমি তো ফুলিয়ে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাব, হ্যাঁ, আমার না হলে মিলাদ হবে না। তাহলে এদের নিয়ত হলো যেমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তা ওয়াজ শুনে শ্রোতারা যেন না ওঠে, যদিও পেশাব লাগে ওখানে বসে পেশাব করুক, যেন না ওঠে। এদের নিয়তেই ভালো করে বুঝবে। আর শ্রোতাদের নিয়ত হচ্ছে আশেপাশে ঘুরবো, পাঁপড়ের দোকানে বসবো, অন্য গল্প করবো, আর যে ইয়া নবী সালাম আলাইকা শালপাতা দেবে আমরা সবকে বসবো। এই নিয়ত যদি করো তাহলে বিতায় বেকার হয়ে যাবে। জান আল্লাহর আলেম বান্দাদের কাছ থেকে ফতোয়া নেন। যে অন্ধ রহমতুল্লাহ সাহেব ভাঙড়ে থেকে এসে এই কথাই বলে গেল, যদি কোনো আলেম বলে ভুল বলেছে, তামাম গ্রামের মানুষের পায়ের জুতো আমার গোলায় ঝুলিয়ে দেবে, আমি চলে যাব। আমার বক্তব্য হলো যে এই জলসা, এই দান, এই খায়রাত, এই মজলিস আল্লাহ আল্লাহর রাসূলের উদ্দেশ্য থাকবে, মানুষ ভালো বলবে, মানুষ প্রশংসা করবে। এইটা যদি হয়ে থাকে তাহলে বেকার, বেকার হয়ে যাবে। আমার ভাইরা দোস্তেরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তা হযরতে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদছেন। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ দেয় গো। আল্লাহ বাপ মা অপেক্ষায় কোটি গুণে দয়া করে, কোটি কোটি গুণে দয়া করে। কাঁদছেন, আল্লাহ আজকে আমার সঙ্গে একটা মেয়ে ছেলে আমার সঙ্গে যে মহব্বত ভালোবাসা রেখেছে, তার দাবি তার বিয়েতে আমি না গেলে সে বিয়েতে বসবে না, তাদের বাড়ি অশান্তি হবে। আল্লাহ আপনি আলেমুল গায়েব অন্তর্জামিন, আমি ফাতেমাকে বড্ড ভালোবাসি। আর তার বাবার কথা হলো ভালো পোশাক যেন পরে যায়। আল্লাহ একটু ব্যবস্থা করে দেবেন, শুধু বিয়েটা যাতে হয়। ফাতেমার অন্তরে কত দয়া দেখেন, কি বিচক্ষণ দেখেন, কি বিচার দেখেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাতের বেলা দোয়া করে তাহাজ্জুদে নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুটো হাতে পেতে দোয়া চান। আল্লাহ পাক আপনার দরবারে কিছুই চাই না, টাকা পয়সা ধন সম্পদ চাই না, যাতে করে ওই মহিলাটার বিয়ে বাড়ি আমি ফাতেমা যেতে পারি। আল্লাহটা ব্যবস্থা করে দেন। ওরা আমাকে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, তিরস্কার করে। আল্লাহ আপনার হাবিবের বেটি আমাকে সে ভালোবেসেছে, আমার পেটে থেকে হাসান হোসেন
বলেন আল্লাহ পাক একটা ব্যবস্থা করুন আমার পিয়ারা ভাইরা ফাতেমা তাহাজ্জুদের নামাজটা পড়ে দোয়া চেয়ে ওইভাবে আবার বিছানায় দোয়া চাইতে বললেন নামাজের মুসাল্লায় আমরা দোয়া করলেন ফজর হয়ে গিয়েছে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনাল নাওম বান্দা তোদের ঘুম চেয়ে নামাজ অতি উত্তম নামাজ পড়েলে নামাজ পড় ও বান্দা ফাতেমার ঘুম ভেঙে গেছে ফাতেমা আবার কাঁদছেন আল্লাহ এই রাতটা এত ছোট হয়ে গেল জানি না এই রাতটা যদি আরো বাড়িয়ে দিতেন আমি ফাতেমা আল্লাহ আপনার ইবাদত করে আমার মনটা আরো খুশি করতাম আল্লাহ দরবারে দোয়া আছে আমার আল্লাহ নবীর বেটি ফাতেমা আবার উজু করে নামাজটা পড়ে আমার ভাইরা নামাজ পড়ে সালাম ফিরিয়ে বসে রইলেন কে যেন একজন এসে বলছে ফাতেমা এইলেন আপনার পরনের একটা সুন্দর আল্লাহ বস্ত্রের ব্যবস্থা করেছে ভালো করে ফাতেমা নামাজটা পড়ে দোয়া মুনাজাত করে কোরআন শরীফ তেলাওয়াত করে প্যাকেটটা খুলে দেখে ওই প্যাকেটটা যেন নূর চমকায় জোরে বলুন সুবহানাল্লাহ নূর চমকাচ্ছে এত সুন্দর খুশবু আরে সেইটাই তো কথা হুজুর এসেছে কটা বাজে কটা পর্যন্ত বলবো আপনি বললেন আমার ভাইরা আব্বাজানেরা আল্লাহ রসুলের বেটি ফাতেমা ওই পোশাকের প্যাকেটটা খুলে দেখলেন এই পোশাক দিয়ে যারো জ্যোতিবার হয় ওই পোশাক এমন একটা খুশবু বার হয় ফাতেমার ঘরটায় আলোয় আলোকিত হয়ে যান আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা পরে ওই ইহুদির মেয়ের বিয়েতে কত মানুষ ভালোবাসে আজকে মুসলমানের বাড়ি যেতে চায় না মুসলমানের সঙ্গে ভালোবাসা রাখে না আল্লাহ নবীর বেটি চলে গেলেন ওই ইহুদির বাড়ি হাজার হাজার মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার ভাইয়েরা প্রিয়জন আপনজন কিন্তু সকলে ফাতেমার দিকে তাকান ওই মেয়েটাকে ওই পোশাকধারীটাকে ওই বস্ত্রওয়ালাটাকে ওকে তো যত দেখে যেন আশা মেটে না জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণ ভরে না কি ওরে পোশাকের থেকে নূর জ্যোতি চমকায় খুশবু বার হয় হাজার হাজার বেটা ছেলে মেয়ে বেটা ছেলে পোশাক পরে রয়েছে আমার আম্মা জান ফাতেমার পোশাকের কাছে সমস্ত পোশাকগুলো মলিন হয়ে গেল হার মেনে গেল সবাই ফাতেমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে উনি কে কোথা থেকে এসেছে ওনার পরিচয়টা কি এবার ভাইরা বাবাজিরা দোস্তেরা খবরে বোঝা গেল উনি হলো আল্লাহর জান্নাতের রানী ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ আর প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ হুজুর এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার শেষ কথা ফিনিশিং করে দিয়ে যাই কথা বুঝছেন আমার কথা হচ্ছে এই আমরা যারা এখানে বসে আছি সবাই গুনাহগার কেউ আওলাদে রাসূল নয় মুজাদ্দিদ নয় ওলি আউলিয়ায়ে কামেলের ঘরের সন্তান নয় সাধারণ মুসলমান আল্লাহ রাসূলের বেটি ফাতেমার জন্য এত ইবাদত সেই ফাতেমার লাশটা শেষ পর্যন্ত কবর বলে দিলেন হে আবু জার গেফারি এই কবর আমার হসব নসব দেখায়ও না আমার কাছে রাসূলুল্লাহর বংশের গর্ব করো না আমার কাছে ফাতেমার হাসান হুসাইনের গর্ব করো না আমি কবর আমার কাছে যে নিয়ামত আমল নিয়ে ঈমান নিয়ে আসবে আমি কবর কাল কিয়ামত পর্যন্ত তার জন্য জান্নাতের নিয়ামত হিসাবে থাকবো বলুন না জোরে বলেন না সুবহানাল্লাহ ফাতেমার কবর যদি এই বলে
আমাদের কবর কি হবে মিটাই চলতে চাচ্ছিলাম। আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ আমাদের সকলকে খাস ইমানদার করেন, আমল করে ইমানের সঙ্গে আমলের সঙ্গে আমাদের সবাইকে আল্লাহ মউত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যা বলেছি বলার মধ্যে ভুল হলে সন্তান হিসাবে ভাই মনে করে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।